চিন্তা করেন ঈমান কত জরুরি জিনিস, কত গুরুত্বপূর্ণ জিনিস। সেই ঈমানের ব্যাপারে আমরা কি বেখবর। ঈমানের পরে হলো আমল। দুটা জিনিস লাগবে আমাদের জন্য জান্নাতে যাইতে হলে, একটা হলো ঈমান আর একটা আমল। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলতেছেন যাদের ঈমান ঠিক আছে, যারা ঈমান আনে, সুন্দরভাবে সহিভাবে নিজেদের অন্তরের মধ্যে ঈমানকে বদ্ধমূল রাখে, ওয়া আমিলুস সলিহাত এবং ভালো ভালো কাজ করে। ঈমানের শাখা হইল ভালো কাজ। ঈমান হচ্ছে একটা বীজের মতো। কিসের মতো? ঈমান হচ্ছে বীজের মতো। বীজের জায়গা যেরকম মাটির নিচে, উপরে গাছ দেখা যায় নাকি বীজ দেখা যায়? মাটির উপরে বীজ উঠলে কি বীজ থাকে? ঈমান হচ্ছে বীজের মতো। কিসের মতো? বীজ মাটির নিচে থাকে, এইরকম ঈমান হচ্ছে বীজের মতো। মুমিনের কলবের মধ্যে এটা গাঁথা থাকে। কোথায়? আমল হচ্ছে ভালো আমল, নেক আমল হচ্ছে ওই গাছের মতো যার অনেকগুলো শাখা আছে। এই কারণে শুধু বীজ হইলেও যেরকম চলবে না, শুধু কি গাছ হইলেও নিচে বীজ না থাকলেও কাজ হবে না। আল্লাহ বলতেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, নিশ্চয়ই যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সলিহাত নেক কাজগুলো করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য জান্নাতুল ফিরদাউসের মেহমানদারি থাকবে। তারা জান্নাতুল ফিরদাউসের মধ্যে আল্লাহর মেহমান হবে। বলেন সুবহানাল্লাহ। কি হবে? জান্নাতুল ফিরদাউসে তারা আল্লাহর মেহমান হবে। মেহমান হবে, মালিক হবে না। মালিক হবে, মালিক হবে, মালিক হবে কি? মালিক থাকবে মেহমানের মতো। এটা আবার কি জিনিস? এটা বুঝেননি? হবেন মালিক, থাকবেন কার মতো? এটা কি ভালো না খারাপ? আপনি হলেন বাড়ির মালিক, এখানে বৈশা বৈশা ওয়াজ করতেছেন, ওয়াজ শুনতেছেন, শুনতেছেন তো, কিন্তু মনের মধ্যে পেরেশানি একটা কাজ করতেছে। আগামীকালকে বউরে সকালে খাওয়াবো কি, পোলাপানরে সকালে খাওয়াবো কি, দুপুরে খাওয়াবো কি, রাইতে খাওয়াবো কি, কি আছে না? কত ভাই বেড়াদার ইচ্ছা থাকার পরেও আসে নাই, কামাই করতে হবে। সে বাড়ির মালিক, বউরে খাওয়াইতে হবে, পোলাপান খাওয়াইতে হবে, নিজের মা বাপ থাকলে মা বাপ খাওয়াইতে হবে। টেনশন। মালিকের কি আছে? টেনশন আছে। ঘরের মধ্যে যদি একজন মেহমান থাকে, আপনার মেহমান কিন্তু ওয়াজ শুনতে এসে বসছে, তার কোনো টেনশন নাই। সকালে খাওয়ান রেডি, দুপুরেও খাওয়ান রেডি, রাইতেও খাওয়ান রেডি, এখন যে খাই আইছে এটাও রেডি পাইছে। কি বলেন? আল্লাহ বলতেছেন জান্নাতুল ফিরদাউসের মালিক হবে, মেহমানের মতো থাকবে, কোনো টেনশন থাকবে না, কোনো পেরেশানি থাকবে না। থাকা লয়ে টেনশন নাই, খাওয়া লয়ে টেনশন নাই। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমার রব আল্লাহ। আমাদের রব কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, তারপর নিজের ঈমানের উপর অটল থাকবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের উপর আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতা চলে আসবে, দুনিয়ার মধ্যেও আসবে। মৃত্যুর সময় আসবে, মৃত্যুর পরে যখন কবর থেকে হাসরের জন্য উঠবে, তখনও ফেরেশতারা তাদের জন্য আসবে। আয়েশা বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, কোনো পেরেশানি নাই, কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই। যেদিন সব মানুষ ভয়ে পাগলের মতো দৌড়াবে, সেদিন ইমানদারদেরকে ফেরেশতারা আয়েশা বলবে কোনো ভয় নাই, কোনো পেরেশানি নেই। কেমন লাগবে বলেন? এই কারণে ভাই ঈমানের দিকে খেয়াল করেন, নিজেদের ঈমানকে হেফাজত করেন। ঈমান না থাকলে এই জীবন সব বৃথা। দুনিয়া নিয়ে আমরা পড়ে থাকতেছি, আজকে আমাদের সব মাকসাদ হয়ে গেছে দুনিয়া। এই হলো এক নম্বর জিনিস। মানুষ বানায় আল্লাহ আমাদেরকে পাঠাইছেন, এই মানুষ বানায় পাঠানোর পরে আমরা এখন জন্তু জানোয়ারের মতো জীবন যাপন করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলতেছেন আফা হাসিবতুম, মাঝখানে একটা কথা বলে ফেলি, এটা আমার ওয়াজের সাথে সম্পর্ক লাগবে। দেখেন, এই যে আমরা বলি মুসলমানদের হালত আজকে খারাপ, এই দেখছেন এটা কি জিনিস? এটা কি বলতে পারেন? এটা একটা পানি। পানিটা কি? আকুয়াফিনা, জানেননি? কোম্পানির নাম দেখেন, এখানে কোম্পানির নাম দেওয়া আছে, কোথায় আছে জানি,
এই যে এ প্রোডাক্ট অফ পেপসিকো, পেপসি কোম্পানির পানি, পেপসিকো কোম্পানির কি পানি। এই দেখেন মুমিন, মুমিন তো এরকম বেউকুফ না। রাসূলের হাদিসে বলছে মুমিনকে এক পথে দুইবার ধোঁকা দিন যায়। মুমিন হইল সেই ব্যক্তি যাকে এক পথে কি করা যায় না, দুইবার ধোঁকা দেওয়া যাবে না। আমরা কিন্তু ধোঁকা খাই ফেলছি। যেই কোম্পানি আমাদের ফিলিস্তিনের মুসলমান ভাইদেরকে মারার জন্য পয়সা সাপ্লাই দেয়, কিছুদিন আগেও তো আমরা সবাই দল বেঁধে বলছি না এদেরকে বর্জন করার কথা, আমরা ভুলে গেছি। আজকে আমাদের মিডিয়ার মধ্যে সে আলোচনা নাই, আমরা কিন্তু কি ভুলে গেছি, আবার আমরা সেগুলো খাওয়া শুরু করে দিচ্ছি। এটা মুমিনের পরিচয় না। মুমিন এক পথে দুইবার ধোঁকা খাবে না, এটা মুমিনের বৈশিষ্ট্য। এক পথে দুইবার ধোঁকা খাবে না। হোক না মিডিয়ায় আসে নাই, এখনো খবর নিয়ে দেখেন গাজার মুসলমান ভাইদের কি অবস্থা, এখনো খবর নিয়ে দেখেন। আর নাই হইল গাজা মনে করেন ঠিক হয়ে গেছে। তো যেই কোম্পানি আমাদের মুসলমান ভাইদেরকে হত্যা করার জন্য টাকা সাপ্লাই দেয়, পয়সা সাপ্লাই দেয়, আমার আপনার পয়সা থেকে নিয়ে দেয়, সেই কোম্পানির জিনিস কি আমরা খাইতে পারি? সামনের থেকে ইনশাল্লাহ আজকে হয়তো বেখেয়ালে হয়ে গেছে, আমরা মুসলমান এক পথে দুইবার ধোঁকা খাবো না। আজকে আমাদের অবস্থা আরো অনেক কারণ আছে। মুসলমানদের এই অধপতন, মুসলমান সব ক্ষেত্রে এখন অসহায়, বিশ্বের মধ্যে তাদের কোনো দাপট নেই। অথচ এই মুসলমানের দাপটে বিশ্বকাপ। আপনারা চেঙ্গিস খানের নাম শুনছেন? চেঙ্গিস খানের নাম শুনেন নাই? মঙ্গল নেতা চেঙ্গিস খান। সেই চেঙ্গিস খান মঙ্গোলিয়া থেকে বের হয়েছে। মঙ্গোলিয়া থেকে কি হয়েছে? সে বের হয়েছে। মঙ্গোলিয়া হলো চীনের পাশের একটা রাষ্ট্র। মঙ্গোলিয়া থেকে বের হয়েছে, এই কারণে তাকে মঙ্গল নেতা বলে। মঙ্গল এখান থেকে বের হইয়া, ওইটা একটা জঙ্গলি এলাকা, সে জঙ্গলিদের অনেকগুলো গ্রুপকে একসাথে করছে। জঙ্গলিদের মধ্যে অনেকগুলো গ্রুপ ছিল। তো ওই বিভিন্ন গ্রুপগুলোকে, বিভিন্ন গোত্র দলকে তিনি একত্র করে একটা বাহিনী গঠন করছেন। সব জঙ্গলি, মানুষ খায়, বাঘ খায়, শিয়াল খায়, কুকুর খায়, এরকম জঙ্গলি হিংস্র, ওদেরকে একসাথে কইরা তখন তিনি বললেন, দেখো আমরা যেই পরিমাণ শক্তিশালী, আমরা বাঘের সাথে সিংহের সাথে লড়াই করে বাঁচি, আমাদের শরীরে যেই পরিমাণ শক্তি, আমাদের যেই পরিমাণ লোকবল, আমরা যদি এক থাকি তাহলে আমরা কিন্তু সারা পৃথিবী কি করতে পারি, দখল করতে পারি। এই বুঝাইয়া সে এইখান থেকে কি করছে, অভিযান শুরু করছে। মঙ্গোলিয়ার পাশেই হলো মধ্য এশিয়া, একটু এদিকে মনোযোগ দেন। মধ্য এশিয়া, সেই মধ্য এশিয়ায় ছিল মুসলমানদের খাওয়ারিজম সাম্রাজ্য। সে চিন্তা করলো যে মুসলমান করে খুঁজা দেওয়া যাবে না। চিন্তা করেন মঙ্গোলিয়া কি জিনিস, চেঙ্গিস খান, মুসলমানদেরকে খুঁজা দেওয়া যাবে না। আগে কি করতে হবে, আগে অন্য এলাকা জয় করতে হবে। মুসলমানদের যে ক্ষমতা, যে দাপট, মুসলমানদেরকে খুঁজা দিলে আমার স্বপ্ন শেষ হয়ে যাবে। সে কি করলো, ওই খাওয়ারিজম সাম্রাজ্যের এখানে জালালউদ্দিন খাঁ ছিল সম্রাট, তার সাথে চুক্তি করলো, আমাকে তোমরা ডিস্টার্ব করো না, তোমাদেরকেও ডিস্টার্ব করবো না, আমরা অন্য এলাকাগুলোতে যুদ্ধ পরিচালনা করব। সে চীন দখল করলো, সে কোরিয়া দখল করলো। এই পুরা এলাকা, চীন, কোরিয়া, এর আশপাশে তাইওয়ান, হংকং, যত এলাকা আছে সব দখল করে ফেলছে। তো মুসলমানদের দেশের দিকে আসে না। কিন্তু মুসলমান কি করছে জানেননি? মুসলমানদের এক বাদশা মঙ্গল নেতারে চিঠি লিখছে, তুমি খাওয়ারিজমের বাদশাকে যেরকম মনে করতেছো সে আসলে এরকম না, এত শক্তি নাই, হামলা করো। এই চিঠির পরে সে হামলা শুরু করলো কোন দিকে, মুসলমানদের রাষ্ট্রগুলোর দিকে। হামলা করার পরে তো আর থামাথামি নাই, একদম এদিক দিয়ে ইরাক, আরেক দিয়ে মিশর পর্যন্ত গিয়া, তারপরে হালাকু খান যখন বাহিনী আসছে, মিশরে যাওয়ার পরে সুলতান সাইফুদ্দিন কুতুজের সাথে প্রথম যুদ্ধে আসছে। এর আগ পর্যন্ত শুধু জয় জয় জয়। মুসলমানদের এই অবস্থা, মুসলমানদের এই অধপতন কেন হয়েছে? নিজেদের এই সমস্ত স্বভাব চরিত্রের কারণে। অন্যথায় মুসলমানদেরকে সবাই ভয় পাইত। মঙ্গলদের বাহিনীর শক্তি এমন ছিল,
একজন মুসলমানকে দৈরা বলতো, এই তুই এখানে দাঁড়া, আমি তো মারার জন্য তলোয়ার আনি নাই, তুই একটু দাঁড়া, আমি ঘর থেকে তলোয়ার আইনা তোরে মারবো। এই ব্যক্তির এখান থেকে লড়ার সাহস ছিল না। তাতারি তাতারি বলে এদেরকে, এই মঙ্গলের যে বাহিনী তাতারি, এই ইতিহাস মনে হয় আপনারা জানেন না। এই যে কারণ কিন্তু আমরাই। আজকে আমরা বারবার ধোঁকা খাই, বারবার ধোঁকা খাই, বারবার ধোঁকা খাই। আমরা ইনশাআল্লাহ আর ধোঁকা খাবো না। যেটা বলতেছিলাম আমি আপনাদের সামনে, যে আমাদের ইমানের পরে দ্বিতীয় জিনিস, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মানুষ বানায় পাঠাইছেন। কি বানায় পাঠাইছেন? মানুষ বানায় পাঠানোর পরে আমাদের জন্য দুইটা জিনিস জরুরি করছেন। একটা হলো ঈমান, আর একটা হলো ভালো কাজ। ঈমান এবং ভালো কাজ যদি আমাদের মধ্যে থাকে, তাহলে আমাদের অবস্থা হলো একরকম। না থাকলে কি হবে? আল্লাহ বলতেছেন না থাকলে কি হবে? ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি জাহান্নামের জন্য অনেক মানুষকে আমি জাহান্নামের জন্য বানাইছি। কোন জায়গার জন্য? জাহান্নাম। তাদের বৈশিষ্ট্য কি? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। তাদের বৈশিষ্ট্য হলো তাদেরকে আমি সব মানুষের মতোই অন্তর দিছি। লা ইয়াফকাহুনা বিহা, বুঝে না। অন্তর দিছি বুঝার জন্য, বুঝে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, আমি তাদেরকে কান দিছি সত্য শোনার জন্য, হক কথা শোনার জন্য, ভালো কথা শোনার জন্য, তারা সেগুলো শুনে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, আমি তাদেরকে চোখ দিছি ভালো জিনিস দেখার জন্য, তারা ভালো জিনিস দেখে না। আল্লাহ বলতেছেন উলাইকা কাল আনআম, এদেরকে যদিও মানুষ বানায় পাঠাইছি আমি দুনিয়ার মধ্যে, কিন্তু এরা আসলে উলাইকা কাল আনআম, এরা হচ্ছে জন্তু জানোয়ারের মতোই। কার মতো? জন্তু জানোয়ারের মতো। জন্তু জানোয়ারের যেরকম লক্ষ্য উদ্দেশ্য নাই, জন্তু জানোয়ারের যেরকম কোনো ঠিকানা নাই, এদের অবস্থাও এরকম। আল্লাহ জন্তু জানোয়ারের মতো বলেও মনে হচ্ছে আল্লাহ তাআলা তাদের অবস্থা মানে তৃপ্তি হয় নাই। আল্লাহ বলতেছেন বালহুম আদাল, শুধু জন্তু জানোয়ারের মতোই না, জন্তু জানোয়ারের চাইতেও অধম। যদি আমাদের অবস্থা এমন হয়, ঈমান নাই, আমল নাই, আমরা কি মানুষের জীবন জানোয়ারের জীবন না? আল্লাহ বলতেছেন তোমরা কি এটা ধারণা করো, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি এটা মনে করো আমি তোমাদেরকে অনর্থক বানায় দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি? অনর্থক বানায় পাঠাইছি এটা মনে করবে না। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, দুনিয়ার জীবন শেষ করে আমার কাছে তোমরা ফিরে আসবে না, এমনটা কি মনে করছো? করবে না, আসতে হবে, আমার কাছে আসতেই হবে। আমার কাছে আসা ছাড়া কোনো গতি নাই। কিয়ামতের দিন আমার আপনার নাজাতের জন্য কিছু সহজ কিছু আমল আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার আগে একজন বলে গেছেন যে আল্লাহ তাআলা কি বলেন বান্দাকে, যে বান্দা তুমি যদি এক বিগত আমার দিকে আগাও, আমি তোমার দিকে এক হাত আগাই। তুমি যদি আমার দিকে হেঁটে আগাও, আমি তোমার দিকে দৌড়ে আগাই। বলছেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি এতটাই উদার হয়ে থাকেন, চান বান্দা আসুক, বান্দা আসুক, বান্দা আসুক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বান্দা যখন গুনাহ করার পরে তওবা করে, কি করে? পাপ করার পরে, গুনাহ করার পরে বান্দা যখন তওবা করে, তখন আল্লাহ তাআলা এই বান্দার প্রতি কতটা খুশি হন সেটা বোঝানোর জন্য আল্লাহ রাসূল বলতেছেন, এক ব্যক্তি সফর করার জন্য বের হইছে উটের উপর চড়ে, সেই উটের মধ্যে তার সফরের সকল জিনিসপত্র, খাবার দাবার, পানি সবকিছু সেই উটের মধ্যে। উটটাকে বসায় রাইখা সে একটু ঘুমাইলো, ঘুম থেকে উঠা দেখে তার উট নাই। কি অবস্থা হবে? মরুভূমির মধ্যে যদি উট হারায় যায়, তাহলে ব্যক্তির কি অবস্থা হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওই ব্যক্তি হয়রান হয়ে এদিক সেদিক খুঁজতেছে, দৌড়াদৌড়ি করে একবার এদিকে যায়, আরেকবার ওই দিকে যায়, তার উট তো আর সে খুঁজে পায় না। খুঁজতে খুঁজতে কাহিল হয়ে একবার শুয়ে পড়লো, কাহিল হয়ে শুয়ে পড়ছে, এখন তার একটু ঘুমে ধরছে, সে ঘুমাইল। যখন ঘুম ভাঙলো, ঘুম থেকে উঠে দেখে তার সকল জিনিসপত্র সহ তার উট তার পাশে বসে আছে। আল্লাহ রাসূল বলতেছেন ওই ব্যক্তি এমন খুশি হয়ে গেল, খুশির চোটে সে চিৎকার দিয়ে বলতেছে ও আল্লাহ, আমি তোমার মাবুদ, তুমি আমার বান্দা। আমি তোমার মাবুদ,
তুমি আমার বান্দা। উল্টা হয়ে গেল না? মানুষ উল্টা কথা কখন বলে? এতটাই খুশি হয়ে গেছে যে কি বলতেছে তার কোনো কি নাই। আমাদের এক উস্তাদ ঘটনা শুনাইতেন। এরশাদ সাহেব যখন, মরহুম এরশাদ সাহেব, আল্লাহ মাফ করুন, তিনি যখন প্রেসিডেন্ট ছিলেন তখন রাস্তাঘাটে বিভিন্ন মানুষের সাথে দেখা সাক্ষাৎ করতে যাইতেন। তো এরকম নাকি একবার এক জায়গায় দেখা করতে গেছে পরে এক রিক্সাওয়ালা পায়ের উপরে পা তুইলা বসে বসে বিড়ি খেতেছে। এখন এরশাদ সাহেব পিছন থেকে গিয়া বলতেছে, ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি প্রেসিডেন্ট এরশাদ, আপনার লোকে দেখা করতে এসেছি। এই কথা বলতে রিক্সাওয়ালা নাকি লাভ দিয়ে নাইনা বলতেছে, পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ। খুশি, খুশির চুটে বলতে হবে বাংলাদেশ জিন্দাবাদ, এই খবর নেই। কতটা খুশি হয়েছে! এরকম আল্লাহ রাসূল বলতেছেন, ওই বান্দা তার এই উট ফেরত পায়া এত খুশি হয়েছে যে এই খুশির কারণে সে বলতেছে, আল্লাহ আমি তোমার মাবুদ, তুমি আমার বান্দা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, বান্দা যখন গুনাহ করার পরে তওবা করে, বান্দা যখন গুনাহ করে তখন সে বান্দা আল্লাহর কাছ থেকে এই উটের মতো দূরে সরে যায়। যখন গুনাহ করে বান্দা তখন কি করে? আল্লাহর কাছ থেকে উট যেরকম তার মালিক থেকে দূরে সরে গেছে, এরকম বান্দা আল্লাহ থেকে দূরে সরে যায়। এরপরে বান্দা যখন তওবা করে আবার আল্লাহর কাছে ফিরে আসে, আল্লাহ এই বান্দা উট পায়া যেমন খুশি হয়েছে তার চাইতেও বেশি খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। তার চেয়ে বেশি খুশি হন যে বান্দা তওবা করলে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ গুনাহ করবে, মানুষ গুনাহ করবে, কিন্তু এই গুনাহগার মানুষের মধ্যে সবচেয়ে ভালো শ্রেষ্ঠ মানুষ তারা যারা কি করে? তওবা। তো আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি এত নরম হয়ে থাকেন, চান যে বান্দা আমার কাছে একটু বলুক, একটু বলুক, একটু বলুক। এই কারণে আমরা সব খেয়াল করব যে আল্লাহ রাব্বুল আলামিন থেকে যেন আমরা দূরে সরে না যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা, বান্দারা তোমরা আমাকে পাওয়ার জন্য চেষ্টা করো, আমার দিকে আসার জন্য চেষ্টা করো, আমার প্রিয় হওয়ার জন্য চেষ্টা করো। ওয়াল্লাযীনা জাহাদু ফিনা, যারা আমাকে পাওয়ার জন্য চেষ্টা করবে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি তাকে শুধু একটা দুইটা নয় অসংখ্য রাস্তা আমি দেখায় দিব আমাকে পাওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। অনেক রাস্তা দেখায় দিবে। আমরা যদি শুধু একটু আল্লাহর দিকে তাকাই, একটু আল্লাহর দিকে যাই। এই দুনিয়ার জীবন ভাইরা, আল্লাহ ছাড়া, আল্লাহর রহমত ছাড়া, আল্লাহর দয়া ছাড়া আমাদের কি দুনিয়া চলবে? আখিরাত তো চলবেই না, দুনিয়া চলবে। এই কারণে ইমানের পাশাপাশি সব সময় খেয়াল রাখতে হবে কিভাবে আমরা আল্লাহর এই দয়া পাই, আল্লাহর এই রহম পাই। অনেক আমল আছে, কিছু আমল আমি আপনাদেরকে শোনাই। এই আমলগুলো যদি আমরা করি, দুনিয়ার জীবন আমাদের জন্য সহজ হয়ে যাবে। দুনিয়ার জীবন, আজকাল আমরা যেহেতু দুনিয়ার লাভটাই আগে বুঝি, দুনিয়ার লাভ আগে বুঝি, এই কারণে দুনিয়ার জীবনটা আমাদের সুন্দর হবে, সফল হবে। এর জন্য আল্লাহ তাআলা কি করছেন? আমাদের জন্য অনেক আমল শিখিয়ে দিয়েছে। এই আমলগুলো করলে সমাজ সুন্দর হবে আমরা অনেকে জানি না। একটা হাদিস শোনাই আপনাদের। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান নাফাসা আন মুসলিমিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল আখিরাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, দুনিয়ার মধ্যে পেরেশানহীন থাকার জন্য, দুনিয়ার মধ্যে দুশ্চিন্তাহীন থাকার জন্য একটা আমল হইল অন্য আরেক ভাইয়ের পেরেশানি দূর করা। মান নাফাসা আন মুসলিমিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া, যেই ব্যক্তি আরেক মুসলমান ভাইয়ের দুনিয়ার কোনো পেরেশানি দূর করবে। কত পেরেশানি মানুষের থাকে, আমি আমার আপনার চোখের সামনেই দেখি কত পেরেশানি মানুষের আছে। কারো জমি নিয়ে পেরেশানি, কারো ঘর নিয়ে পেরেশানি, খাবার দাবার নিয়ে পেরেশানি, সন্তান নিয়ে পেরেশানি, সন্তান পড়ালেখা করতেছে না এটা নিয়ে পেরেশানি। ছোটখাটো কথা বললে এরকম থাকে। ধরেন আপনাদের ভালুকা, এক লোকে ভালুকা বাস থেকে নামছে, বাসের লাগেজ থেকে, বাসের যে বক্স আছে বক্সের থেকে তার মালটা লইয়া নামছে, নাইমটা এখন পেরেশান হয়ে গেছে, আমি রাস্তাটা পার হইয়া যাবো টুংরা পাড়া, রাস্তা পার হয়ে এই পাশে গিয়ে সিএনজি তুলবো, এতটা রাস্তা আমি এই বস্তাটা নিব কেমন? হয় না? পেরেশানি আছেন, সবাই স্বল্প পেরেশান। আপনি দেখলেন, বাস গিয়ে তার সাথে বস্তাটা ধরেন। মান নাফাসা আন মুসলিমিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া, এটাও একটা দুশ্চিন্তা দূর করা, এটাও একটা কি? দুশ্চিন্তা দূর করা। ক্ষেত নিয়ে পেরেশানি, ক্ষেতটা কিভাবে
চাষ করবে, ফসল নিয়ে পেরেশানি, ফসল নষ্ট হয়ে যেতেছে, কি দিলে ফসলের মধ্যে এই পোকামাকড় দূর হবে, কত পেরেশানি মানুষের আছে না? যে কোনো বিপদে ঋণগ্রস্ত হয়ে গেছে, এখন ঋণ পরিশোধ নিয়ে পেরেশানি, আমি আপনি দেখতেছি পেরেশান হইতেছি। আল্লাহ রাসূল বলতেছেন, মান নাফাসা আন মুসলিমিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া, যে ব্যক্তি কোন মুসলমানের দুনিয়ার পেরেশানি দূর করবে, তাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ তাআলা ওই ব্যক্তির দুনিয়ার পেরেশানিও দূর করবেন, আখিরাতের পেরেশানিও কি করবেন? দূর করবেন। বলেন না সুবহানাল্লাহ।